الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بيجي لما انت على الهواء حتى فوق الميكس. ربي عارف شيكسه ربي او انجينير انجينير কোয়ার শিখে رب এটা اشرح ক্লাস لي صدري এটার পরে এটা করে ويسر لي أمري واحلل এখনো عقدة من لساني. এনার্জি আছে এখনো পরে السلام কোর্স عليكم ورحمة الله. মাসে 3,000 এখন দেয়া লাগে। الحمد لله ثم الحمد হ্যাঁ لله. সূরা বাকারার অত ধারাবাহিকতা কিন্তু বেশি না, আজকের 68তম ক্লাস। গত ক্লাসে আমরা 180 নম্বর আয়াত পর্যন্ত তারা কি বলতে করেছিলাম 68 নম্বর ক্লাস দেখো, ইনশাআল্লাহ। একাশি মাত্র 10 বছর। তারপরে মাসুদ আমি ভাই ফ্রি। একটু মিউট করে নেন। মাসুদ ভাই কাইন্ডলি একটু জি মিউট স্যার, মিউট করছি, জি স্যার। একটু মিউট করেন। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ জাজাক। গত ক্লাসে আমরা পড়ছিলাম কিসাস এবং ওসিয়াত নিয়ে আমরা আলাপ করছি। কিসাস তো আমরা জানি, কিসাস অর্থাৎ সজ্ঞানী কেউ কাউকে হত্যা করলে বিনিময়ে হত্যারীকে হত্যা করার নাম হলো কিসাস, এবং তার বদলা কি দিতে হবে আমরা পরগত আয়া 178 নম্বর আয়াতে আমরা দেখেছি, এবং এরপরে আমরা 180 নম্বর আয়াতে দেখেছিলাম ওসিয়াত নিয়ে একটা আয়াত। যখন মিরাজ মিরাজ বা উত্তরাধিকারী সম্পর্ক, উত্তরাধিকার ওয়ারিস সম্পর্কে যখন আয়াত নাজিল হয়নি, তার আগে ওসিয়ত নিয়ে আয়াত নাজিল হয়েছিল। কেউ বলে যে আয়াত মানসুখ হয়ে গেছে, মানে রহিত হয়ে গেছে। আবার যেহেতু সম্পত্তির সবগুলো ওসিয়ত করা যাবে না, এখনো যায় না, 1/3 বেশি ওসিয়ত করা যাবে না, কারণ উত্তরাধিকার রয়েছে, অতএব ওসিয়ত সংক্রান্ত আয়াত এখনো বহাল রয়েছে। তার সিস্টেম কতটুকু দিতে হবে, কিভাবে, সেটার নিয়ম কানুন রয়েছে। আমরা এ ব্যাপারে বিস্তারিত মাসালা যারা এক্সপার্ট রয়েছে তাদের কাছে তুমি জেনে নেবে আমাদের যখন প্রয়োজন হবে তখন। আর ওসিয়ত তো আমরা জানি যে মৃত্যুর পূর্বে যিনি ইন্তেকাল করে করবেন বা যার মৃত্যু আসন্ন, সে তার সম্পত্তির ব্যাপারে বা অন্য কোনো ইচ্ছার ব্যাপারে কাউকে কিছু বলে যাওয়ার নাম হলো ওসিয়ত। আমরা এখন 181 নম্বর আয়াত থেকে দেখবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فمن بدله بعدما سمعه فإنما اسمه على الذين يبدلونه إن الله سميع عليم. فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودة. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية على الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. 181, 182, 183 এবং 184 চারটা আয়াত তেলাওয়াত করেছি। আমরা চেষ্টা করবো চারটা আয়াত সম্পন্ন। আমরা প্রথম শব্দগুলো দেখে নেই। ফামান, এখানে এই আগে যে ওসিয়ত ছিল তার সাথে রিলেটেড পরবর্তী আয়াতটা, এই জন্য ফাটা এখানে হরফ আতফিন হিসেবে আসবেন। মান এখানে ইসমুশ শার্তিন। বাদ্দালাহু, বাদ্দালা ইউবাদ্দিল, পরিবর্তন করা, বদল করা, এটা আমরা জানি। বাদা জারফ, মা সামিয়াহু, সামিয়া ইয়াসমাউ শোনা, ফা ইন্নামা, ইন্নামা
এই শব্দের সাথে আমার পরিচিত। ইন্নাম অর্থ কি বলেন? কেবলমাত্র। কেবলমাত্র। এখানে ইন্নার কোনো অ্যাকশন থাকবে না, অনলি, প্রস্তুত, এই অর্থ। তাহলে মাটাকে বলা হচ্ছে মা কাফা, মানে বিরতকারী মা, যে ইন্নার অ্যাকশনটা নিতে বিরত করছে। মানে ইন্নার কোনো অ্যাকশন থাকবে না, যে পরবর্তী এসএমপি মানসুব করে ওইটা থাকবে। ইসমুহু, ইসমুন মানে পাপ, গুনাহ। ইউবাদদিলুনাহু ইন্নাল্লাহ সামিউন আলিম, সামিউন আলিমুন। তাহলে ফামান, মান, যে বাদদালাহু, এটাকে বদল করে, পরিবর্তন করে। কোনটাকে? আগে ওসিয়তের ব্যাপারে যেটা বলা হয় যে ওসিয়তকারী যদি কাউকে কিছু বলে যায় এবং তার মৃত্যুর পরে সে যদি এখন সেটা চেঞ্জ করে ফেলে, বাদা মা সামিয়াহু, ওটা শোনার পর, যা শুনেছে তার পরে যদি কেউ ওই ওসিয়াতটাকে পরিবর্তন করে ফেলে, তাহলে মান ইসমু শাক্তিন বাদদালাহু, বাদদালাহু ফেল মাদিন, ফাইল মুস্তাতির হুয়া, হু মাফুলুন বি, হু কাকে বুঝাচ্ছে? যারা পরিবর্তন ঘটাবে, যারা যারা না না, যারা ওই পরিবর্তন ঘটাবে। ওসিয়াতটা, ওসিয়াতটা, অবশ্যই। ওসিয়ত, ওসিয়তটাকে যে সে পরিবর্তন করে, মানে যাকে বলে গেছে। কখন? বাদা, দরফু জামান, মা, মাটাকে এখানে ইসমু মৌসুল, সামিয়া হু, সামিয়া ফেল মাদিন, ফাইল মুস্তাতির, হু কি? ওই একই ওসিয়তটা শোনার পরে, তাহলে মা ইসমু মৌসুল, সামিয়া হু জুমলাতুল ফেলিয়ে সিলা। তাহলে ইসমু মৌসুল এবং সিলা মিলে বাদার মুদাফ ইলাইহি, মানে যেটা সে শুনেছে, যেটা ওসিয়াতকারী তাকে বলে গেছে, সেইটা শোনার পরে যদি কেউ বদল করে, পরিবর্তন করে, তাহলে কি হবে? তাহলে বাদদালাহু বাদা মা সামিআহু, এটা হলো জুমলাতুল ফেইলি হয়ে শর্ট। ক্লিয়ার সবাই? Yes. তাহলে এখন জবাব কি আসছে শর্ট, এটা যদি কেউ পড়ে, ফাইন্নামা ইসমুহু আলাল্লাযীনা ইউবাদদিলুনা, ফাটা কি এখানে? শর্ত। তো আল জবে ফাউ, শর্তে। এটা বলেন কয়েক, আল ফাউ ওয়াকিয়াতুন ফি জওয়াবিশ শারত। ঠিক আছে, পাও ওকে তো কি ভবিষ্যৎ। লিখে দেবো? দিছেন আগে। দিছি আমি, হ্যাঁ, একটু খেয়াল করলেই পাবেন। ইন্নামা, কেবলমাত্র, অনলি, ইসমুহু, এটার পাপ, আলাল্লাযীনা, এখন এই যে পরিবর্তন করছে, এটার পাপ কার হবে? আলাল্লাযীনা ইউবাদদিলুনা, তাদের উপর। ইউবাদদিলুনাহু, ইউবাদদিলুনা ফেলুন, বাদ্দালা ইউবাদদিলু, ইউবাদদিলুনা ফেলুন মুদারিউন মারফুন বি সুবুতি নুন, ফাইল অফ হুম, হুম আল্লাযীনাকে বুঝাচ্ছে, হু মাফুলুন বিহি। তাহলে আল্লাযীনা ইসমু মৌসুল, ইউবাদদিলুনাহু জুমলাতুল ফেইলিয়া হয়ে সিলাতুল মৌসুল। ঠিক আছে, সিলাতুল মৌসুল হলো ইসমু মৌসুল এবং সিলাতুল মৌসুল হয়ে আলার কে মাজরুর। তাহলে যার মাজরুর মিলে কি হলো এখন? খবরু, খবর, খবরও। খবর, খবর। আর ইসমু হচ্ছে মুক্তাদা, ইসমুন পাপ, হু এখানে মুদাফ ইলাইহি। তাহলে ইসমু হু, এটা মুক্তাদা, অহু মুদাফ, হু মুদাফুন ইলাইহি হয়ে মুক্তাদা। আলাল্লাযীনা ইউবাদদিলুনাহু, জার এবং বাকিটা মাজরুর হয়ে খবরু, খবরু মুক্তাদার খবর, তাহলে জুমলাতুল ইসমিয়া হয়ে জবাব। মানে যদি কেউ শোনার পরে সে ওসিয়তটা পরিবর্তন করে, কোনো
সংযোজন বিয়োজন করে, চেঞ্জ করে, তাহলে এইটা করার পাপ যারা এই বদলটা করবে তাদের উপর বর্তায়। তাহলে এটা অবস্থার্থে পুরোটা জুমলাতে সত্যি। ঠিক আছে সবাই? অনেকে স্বার্থে লাগতে পারে, অনেকে দুষ্টামি করতে পারে। হয়তো কেউ বললো যে এতটুকু সম্পত্তির এতটুকু পোর্শন ওই এতিম বাচ্চাকে দিয়ে তা দেখাশোনা করার, ঠিক আছে, কথার কথা। যাকে বললো সেটা মানলো, বা এটা কম বেশি করো এইরকম, বা অন্য কাউকে বললো যে হ্যাঁ এই ওসিয়তটা অন্যকে করে গেছে, এটা যদি করে সে এই যে পাপ, বিষয় ও তারই বদলা ওর বর্তাবে যে এই কাজটা করবে। কেন করবে? কেউ তো দেখেনি, ওসিয়ত তো একজনকে বলে দেয়, সবাই সামনে তো লোকজনকে ডেকে তাকে ওসিয়ত করেন, রাইট? তাহলে এখন কি হবে তাহলে? ইন্নাল্লাহ সামিউন আলিম। আল্লাহ দেখেন এবং আল্লাহ কি জানেন। মানে আল্লাহ সবকিছু দেখেন, সবকিছু জানেন। তাহলে সামিউন আলিম, এই শব্দটা আমরা জানি, সামিয়া ইয়াসমাউ শোনা, সামিউন ইসমুল ফাইল। আর সামিউনটা কি? সামিউন তাবদিল। হুম তাবদিল স্যার। মানে ইসমুল মুবালাগা। বেশি প্রকাশ, মুবালাগা, মোবালাকা বলা যায়, বেশি ইন্টেন্সিটি, মাছদার। আধিক্য প্রকাশ করে আর কি। আধিক্যতা বোঝাচ্ছে। মানে শুনতেই থাকে, কোনো কিন্তু বাদ যায় না তার, পরে সেকেন্ড স্টপ নাই যেটুকু সে শুনছেন। আলিমুন, আলিমা ইয়ালাম, আলিমুন মানে যিনি জানেন, জ্ঞানী। আর আলিমুন যিনি কন্টিনিউয়াস জানেন, তার জানায় কোনো গ্যাপ নেই। ইসমুল এটা মুবালাগা। মোবালাকা স্যার। এবং এটা আল্লাহর জন্যই প্রযোজ্য, মানুষের জন্য স্যার, সামিউন এবং আলিমুন হতে পারে না। এটা স্যার এই, আসমাউল হোসনার মধ্যে স্যার এই দুটাই। এক্সাক্ট, কারেক্ট। এখন বলেন সিফাতু মুসাব্বাহা কখন হয় আর ইসমুল মুবালাগা? এটা আমি অনেকবার বলেছি আপনাদের, সবগুলাই কিন্তু ইসমুল ফাইল। ইসমুল ফাইল, সিফাতু মুসাব্বাহা, ইসমুল মুবালাগা, সবই কিন্তু ফাইল। কিন্তু পার্থক্যটা কি বলেছিলাম, কার খেয়াল আছে? সিফাতু মুসাব্বাহাতুন হচ্ছে পার্মানেন্ট, স্থায়িত্ববাচক। আর ইসমুল মুবালাগা হচ্ছে আধিক্যবাচক। এখন কখন হবে? আপনি এখন সামিউনকে সিফাতু মুসাব্বাহা না বলে আমি ইসমুল মুবালাগা কেন বলছি? চলেন, আমরা জানি যে ক্রিয়ার মধ্যে দুইটা প্রকার আছে, ফেলুন লাজিমুন, ফেলুন মুতাআদ্দি। মনে আছে? লাজিম হচ্ছে Yes, যে ক্রিয়ার অবজেক্ট দরকার নেই, যেমন জাহাবা, অকর্মক। সে গিয়েছিল, কি বা কাকে কোনো সুযোগ নেই এখানে, তো এটা হলো ফেলুল লাজিম। আর নাসরা হামিদুন মাজিদান, হামিদ মাজিদকে সাহায্য করেছে, তাহলে এখানে নাসরা কি সাহায্য করেছে, কাকে সাহায্য করে? দিস অবজেক্ট কামস। তো যে ফেলের অবজেক্ট মাফুলুন লাগবে তাকে বলা হয় ফেলুল মুতাআদ। যদি, অকর্মক আর অকর্মক কি আছে? হ্যাঁ কারেক্ট কারেক্ট। কোনটা অকর্মক, কোনটা অকর্মক হলো লাজিম। নাসিরা। মুতাআদ, মুতাদ। আর সকর্মক হচ্ছে লাজিম। না না, উল্টো হয়ে গেল স্যার। উল্টো হয়ে গেছে না? হ্যাঁ, লাজিমটাই হলো অকর্মক স্যার। আচ্ছা, অকর্মক মানে কর্ম নাই, তাই তো? কর্ম না, জি। সকর্মক মানে কর্মদর, রাইট, ভেরি। তাহলে এখন সামিউনটা কি? সামিয়া ইয়াসমাউ, যদি সামিয়া তাহলে কি শোনেন, তাই না? আমি আদান শুনি, আমি কোরআন তেলাওয়াত শুনি, সো এটা কি? সামিয়াটা কি ফেলুন মুতাআদ্দি হবে? জি। তাহলে মুতাআদ্দি হলে সে চাবে কি? সিফাত মুসাব্বাহ চাবে না, ইসমুল মুবালাগা চাবে। এই জন্য এটা ইসমুল মুবালাগা। একইভাবে আলিমা ইয়ালামু, সে জানে, কি জানে? কোরআন জানে, আরবি গ্রামার জানে, হাদিস জানে। এই তাহলে এখানে এটাও ফেলুন মুতাআদ্দি। দ্যাট মিন্স দুইটাই এখানে ইসমুল মুবালাগা। সবার ক্লিয়ার কথাটা আমার? বুঝাতে পেরেছি আমি? মনে রাখবেন। তাহলে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে বেশি শোনেন এবং সবচেয়ে বেশি জানেন। অতএব যদি কেউ পরিবর্তন করে, তাহলে আর কেউ না জানলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন এবং শুনছেন, কত ওয়ার্নিং দিয়ে দিচ্ছেন। তাহলে ইসমু ইন্না হচ্ছে আল্লাহ, এটা সহজ। সামিউন হচ্ছে খবর ইন্না আউয়াল, আলিমুন খবর ইন্না সান, হয়ে জুমলাতুল ইসমি।
সহজ, এটা বেশি কিছু বলা না। এরপর আসছে ফামান খফ, এখন ওসিয়াত নিয়ে চলতেছে। ফামান খফা মিন মুসিন জানাফান আও ইসমান ফাআসলাহা বাইনাহুম ফালা ইসমা আলাইহি। আরেকটা জুমলাতে শর্তি আছে। ফা আল ফাউ ইস্তিনাফিয়া, মান ইসমু শর্তি, খাফা মিন মুসিন জানাফান ইসমান, নতুন শব্দ। খাফা আমরা পাইছি এর আগে, হ্যাঁ, ভয় না। ভয়। খাফা ডারছে থেকে খাফা, খাফা খফ ইয়াকুফ, থেকে স্যার, খফ থেকে আসছে খাফিফ, খাফিফা। এটা দেখাচ্ছে কয়েকটা শব্দ আমাদের নতুন আছে। খাফা আসছে, খাফা, ওই লেখো। খাফ, খাফ। এটা কি হচ্ছে অ, ও, ফা, এটা হচ্ছে মা করতে হবে, right? তাহলে এটা যে খাফিফা, খা, ইয়াকুফ, মানে কোন বাবার সেটা? সামিয়া। খাউফ, মাত্রা হচ্ছে খাউফ, পরিচিত। তাহলে খাফিফা বলেছিলাম আমরা যে যদি হরফে ইল্লা থাকে হারাকাত যুক্ত, তার আগে যদি ফাতহা থাকে, তাহলে সেটা আলিফ মাকসুর অথবা আলিফ হয়ে গেছে। এখানে আলিফ হয়ে গেছে খাও। আর এখানে ইন্টারচেঞ্জ হয়ে গেছে, আমরা জানি ইয়াকুফ, ইয়া, এই খাফা, এই খাফা আমাদের আল আয়াতের ভিতর খাফ। আরেকটা আছে মুসিন, 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 মানে ওসিয়ত করে, ওসিয়ত যে ওসিয়ত করে। এটা কোথেকে আসলে আমরা দেখি ফাইল, দ্যাটস এ আউসা, আউসা। তাহলে আউসাটা এটা আগে কি ছিল বলেন? ওয়াসা, আউসাইয়া, আউসাইয়া ছিল, ওসাইয়া, সাইয়া। আউসাইয়া, আউসে ফর্ম 4। এই জন্য আমি একবারে চলে গেছি, এটা যে আমার আলিফ ইয়া মাকসুর হয়ে গেছে, এই জন্য একবারে আমি চলে গেছি। এটা আমি অনেকবার আপনাদের দেখিয়েছি। আউসা, ইউস, ইউ, ওসিয়ত করা। একটু স্যার ওসিয়া না, ভার্বটা ওসিয়া হবে নাকি নাজার? এই যে ভাবটা, ও আচ্ছা, এই যে আউসা, আউসা ইউসি, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এখন এখানে স্মল ফাইল, স্মল ফাইল যিনি ওসিয়ত করেন, ফাইলে কি হবে? মুসিউ, মুসিউ, এইগুলো আসবে কথা, মুসিউ, ঠিক আছে? কম করে, এটা হচ্ছে কম করে মুসিউ। এখন মুসিউমটা কি হবে মনে আছে? এই পরিবর্তনটা আমি দেখিয়েছিলাম। এবার দিতে পারি আমি, পারি দাদুল ভাই? মুসি, মুসিউম, মুসিউম ইয়ার উপর মুসিউন, প্রেস ইয়া। দিয়ে দিব, অবশ্যই করা যায়। এখন ইয়ার উপর সুকুন হয়ে যাবে, সুকুন হলে একটা বাদ যাবে, তাহলে কি হবে? মুসিন, মুসিন, মুসিন। এই মুসিনটাকে আমি এভাবে লিখতে পারি, মুসিন, পারি? এই মুসিনটা যে ওসিয়াতকারী, এটাই আছে আমাদের আয়াতে, মুসিন শব্দটা আসছে, ঠিক আছে? আরেকটা কি আসছে? জানাফা, আরেকটা শব্দ জানা, জানাফ, 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 মানে বায়াসনেস, পক্ষপাতিত্ব, বায়াস, বায়াস, ঠিক আছে? আর ইসমুন তো আমরা জানি, ইসমুন পাপ, মানে দেখেন ইসমুন, এই ইসমুন মানে পাপ, ঠিক আছে? আর এই ইসমুন, দেখছেন এই ইসমুন অর্থ কি? নাউন, জি নাম, স্যার, নাউন, নাউন।
এস এম যাকে বলি, দেখেন এইটা হচ্ছে পাপ, হামজাতুল খারাপ। কতই, হামজাতুল কতই এবং হা তাহলে আলিফ, হামজাতুল অসলি এবং সিন, পার্থক্য দেখছেন কত পার্থক্য হয়ে যাচ্ছে। ইসমু আর ইসমু, এই কটার নতুন শব্দ আমরা এখানে পেলাম। তাহলে ফামান কানা, ফামান খফা, ফামান খফা যে ভয় করে, খফা তাহলে ফেলুন মাদিন, ফাইল মুস্তাতির, হুয়া, হুয়া কাকে বুঝাচ্ছে, ইয়াউদু ইলা মান, মান, মান। মিন যার, মুহসিন ওসিয়াতকারী, ওই যে মুহসিন যে ওসিয়াতকারী তার পক্ষ থেকে কোনো জানাফান বায়াসনেস পক্ষপাতিত্ব, আও ইসমত যদি কোনো অন্যায় করে, মানে যদি কেউ মনে ভয় করে যে হ্যাঁ যে ওসিয়াত যেটা করেছে সেটা বায়াসড ওসিয়াত এবং সেটা ন্যায্যতা না, সেটা অন্যায় হয়েছে, এটা যদি, হ্যাঁ, ফালা বা আসলাহা, অতঃপর সে সংশোধন করে বাইনাহুম, তাদের মধ্যে যদি এটা সংশোধন করে দেয়, ফালা ইসমা আলাইহি, তাহলে এটা কোনো পাপ হবে না। তাহলে শর্ত কোনটা, খাফা মিন মুসলিম জানাফান আও ইসমা ফাসলাহা বাইনা, এটা তো শর্ত। যদি কেউ ভয় করে ওসিয়তকারীর ব্যাপারে যে সে বায়াসড অথবা অন্যায় করছে, তা অতঃপর ফাসলাহা বাইনা, এবং তাদের মধ্যে সংশোধন করে দেয়, কাদের মধ্যে, কাদের মধ্যে বলেন। যাদের জন্য ওসিয়ত করেছে স্যার, হ্যাঁ রাইট, উনি তো মারা গেছেন। মারা গেছেন। হ্যাঁ, তাদের মধ্যে মানে যাদের মধ্যে ওসিয়ত করেছে প্লাস যারা বঞ্চিত, যাদের উপর জাস্টিস করা নেই, আনবায়াসড করতে পারেনি, সেটা মানবিক দুর্বলতা হতে পারে বা ইচ্ছা করে যেভাবেই হোক, এটা যদি কেউ করে দেয় তাহলে সেটা পাপ হবে না, সে তো জাস্টিস করছে। তাহলে জোর প্রয়োগ করায় স্যার অনেক সময়, অনেক সময় স্যার জোরপূর্বক করায়, রাইট, দেখায় নেয়। অনেক আছে আমাদের সমাজে এরকম, তাই না, ঘটছে এটা, দেখেন কত চমৎকার বাস্তবসম্মত আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করছে, তাই না। তাহলে আমাদের ফাসলাহা, ফাটা কি এখানে হরফ আতফি, আসলাহা আমরা এটা পড়ছি, আসলাহা ইউসলিহু সংশোধন করা, ইসলাহ, তাই না, ইসলাহ সংশোধন করা, বাইনা হুম ছিল। জার, হুম মুদাফ ইলাইহি। তাহলে খাফা মিন মুসিন জানাফান আও ইসমান, জানাফান ইজ অপোজিট টু হানিফান, হানিফুন অর্থ কি একনিষ্ঠ, তাই না, আর জানাফুন মানে বায়াস, ওকে, বাস। অপোজিট। তাহলে অত আর ফাসলাহা বাইনাহুম এটা একটা জুমলাতুল ইসমিয়া হয়ে কানেক্টেড, মাতুফুন আলা খফা, ঠিক আছে। তাহলে খাফা মিন মুসিন জানাফান আও ইসমান ফাসলাহা বাইনাহুম, জুমলাতুল ফেলিয়ে শর্ত, যদি কেউ এটা করে তাহলে তার পাপ হবে না, ফালা ইসমা আলাই, এটার ব্যাপারে, এটার উপরে তাদের কোনো পাপ নেই। তাহলে ফাটা আল ফাউ ওয়াকিয়াতু ফি জওয়াব ইশার, লাটা কি এখানে বলেন, यहाँ पे নাফিয়া হবে স্যার, নাফিয়া হবে। ইয়েস কারেক্ট, কিন্তু ইসমা কেন হলো, মানসুব কেন, বলেন বলেন। লা নাফিয়াতু লিল জিন্স, লা নাফিয়াতু লিল জিন্স মানে একটা কে গোষ্ঠী বা একটা জাতিকে পুরো নেগেট করে দেয়, কোনো পাপ নেই, লা ও, ইসমা, কোনো ধরনের পাপ হবে না আলাইহি, এটার উপর, এর ব্যাপার, ওটা বুঝছেন, নেগেট করে দিচ্ছে, সমস্ত কিছু নেগেট করে দিচ্ছে, ভয় পাওয়ার কোনো কারণ এখানে পাপ হবে না। তাহলে লা যখন আর নাফিয়াতুল জিন্স হয়ে যাবে, লা নাফিয়াতু, তখন এটা ইসমু লা চাবে, ইসমুল্লাহ। এই লা নাফিয়াতে কার মতো কাজ করে, ইন্নার মতো কাজ করে, ইন্না, ইন্না যখন পরবর্তী ইসমে মানসুব করে দেয়
এবং মানসুব করেছি, কিন্তু এখানে নিয়ম হচ্ছে লান নাফিয়াতুল লিল জিনসের পরে মানসুবটা এক জবর বিশিষ্ট। ইসমুনের ইসমান হওয়ার কথা ছিল, কিন্তু লান নাফিয়াতুল লিল জিনসের কাজ হচ্ছে পরবর্তী ইসিমটাকে এক জবর বিশিষ্ট মানসুব। তাহলে ইসমা পেলাম ইসমুল্লাহ, আলাইহি যার মাজরুর হয়ে খবরুল্লাহ। খবরুল্লাহটা কি হবে? ফি মাহাল্লি, বলেন। খবর ইন্না মানে ফি আচ্ছা, মাহাল্লি রাফিন, রাফিন। রাফেল। nothing. তাহলে হয় পুরাটা জুমলাতুল ইসমিয়া হয়ে জবাব উৎসব। দেখেন, এটা বলার পরে ইন্নাল্লাহ গফুর, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু। দেখেন, ইন্নাল্লাহ সামিউন আলিম। দেখছেন জিনিসটা কি সুন্দর লিঙ্কিং হয়েছে। এখানে পাপের ব্যাপারে ব্যাপারে কথা আসছে, যে বায়াসনেস, পাপ এবং এইসব, এই জন্য এখানে আল্লাহ বলছে যে আল্লাহ ক্ষমাশীল, অর্থাৎ এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এখানে শুনতেছে যেহেতু, সে শুনে আসছে একজন লোক ওসিয়তকারীর কাছ থেকে, আর কেউ নাও জানতে পারে, তো এখানে আল্লাহ দেখছেন এবং আল্লাহ জানেন এবং দেখেন। বুঝছেন, দুইটা আয়াত একই স্টাইলের। এখানে ইন্নাল্লাহ সামিউন আলিম, ইন্নাল্লাহ গাফুরুর রাহিম। অ্যাপ্লিকেশনটা কেন হয়েছে এই দেখেন, আমরা এর আগের তোকে লিঙ্ক করলে পেয়ে যাই। তা ইন্নাল্লাহ ইসমিন না গাফুরুর রহিম। তাহলে গাফুরুনটা কি হবে? খবর ইন্না, এটা কি খবর মুসাব্বাহা না ইসমু মুবালাগা? না, এটা তো স্যার Mobile. মোবালাগা হবে মোবাইল। স্যার, কেন মোবালাগা। মুবালাগা? এটার তো ইয়া দরকার নেই স্যার, অবজেক্ট দরকার নেই। হম, মুবালাগা হলে তো অব্দ দরকার আছে। অব্দের কেন? গফারা, ক্ষমা, কাকে ক্ষমা করছে ও কথা। কাকে ক্ষমা করবে, হ্যাঁ স্যার, অবজেক্ট। রাস্তা রাইট হবে। রাইট। তাহলে ইসমুল মুবাল্লা গাফুরুন, ফাউলুন, ফাউলুন ওজন, তাই না? কন্টিনিউয়াস ক্ষমা করেই যাচ্ছে আমাদের, জি। কন্টিনিউয়াস। মানুষ অন্যায় করে, পাপ করে, ভুল করে, ত্রুটি করে, আবার আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে। আর রাহিমটা কি? ওই রকমের দয়া করে যে থাকেন। দয়া, দয়াশীল। এটা কি ইসমুল মুবাল্লাগা না সিফাত মুসাব্বাহা? আপনারই বল। রাহিম। মোবালাগা হবে ব্যাস, স্যার। সিফাতুল মুসাব্বাহ আছে। হম, রাহিমা ইয়ারহাম, দয়া করা। মোবালাগা বলে স্যার। বলেন, রাহিমা ইয়ারহামু, দয়া করা। তাহলে কি এটা কি অবজেক্ট চায়? না, চাষা কারোর কাকে দরকার উপর দয়া নেই। দয়া করছে? করতে হবে স্যার, দয়া কাকে দয়া করতে হবে করেন তো বলেন? কারোর। হ্যাঁ, এটা তো অবজেক্ট চাচ্ছে তো। আচ্ছা। চাচ্ছে স্যার, কাকে দয়া মোবালাগাই হবে করছে, স্যার। তাই না? এটা ইসমুল মুবালাগা। এটা হচ্ছে ফাইল নজনে, এটা হচ্ছে ফাউল নজনে। দেখেন, আপনারা নিজেরাই গা- বুঝছেন কোনটা সিফাত মুসাব্বা, কোনটা ইসমুল মুবালাগা। স্যার, গাফরুন আর গাফফারুনের মধ্যে পার্থক্য কি? পার্থক্য গাফফার ফাআলুনের ওজনে, ফাআলুনের ওজন ওটাও ওই আপনার ওই ইসমুল মুবালাগা। ঠিক আছে। কয়েকটা ওজন। গাফফারুন তো ব্যাখ্যা শুনি যে বারবারই ক্ষমা করতে থাকে, সেটা তাই তো, গাফফার। ঠিকই তো। তো গাফরুনটা কিরকম? বারবার অন্যায় করে, বারবারই আল্লাহ ক্ষমা করে, এটা রাইট, হলো গাফফার। রাইট। আর গাফুরটা কি তাইলে? গফুর তো ক্ষমাশীল, কিন্তু পার্থক্যটা কি? তাই তো, দেখেন, এই ইসমুল মুবালাগার মধ্যে ফাইল অনুজনে আসে, ফাউল অনুজনে আসে, ফাআল অনুজনে আসে, গাফফারুন ফাআল অনুজনে আসছে। বুঝতে পারছেন ব্যাপারটা? কি বললাম আমি? ভালো একটা কোশ্চেন করছেন আপনি। দেখেন, ইসমুল মুবালাগা, সিফাত মুশাব্বাহ কয়েকটা ওজন আছে, একটা না, কয়েকটা প্যাটার্ন আছে। ইসমুল মুবালাগা, এটা ফাইল অনুজনে আসে। ফাইল, যেমন রাহিম, আমরা এই মাত্র পাইলাম রাহিম। তারপর ফাউল,
পাউল, এই গাফুরুন ওদের নিয়ে আসা যায়, এজন্য যা করা যায় পাউলুন গফুর। আরেকটা যে ফাআল, ফাআল মানে গফফার, গফফার। সব স্কুল মোবাইল লাগায়, বিভিন্ন প্যাটার্নের। এবার আপনি জানতে চাচ্ছেন যে লিটারাল ডিফারেন্সটা কি, তাই তো? কোনো ডিফারেন্স আছে কিনা? আমি ওই গাফফারটা বারবার শুনি তো, হ্যাঁ হ্যাঁ, গফফার। এটা সাহসও লাগে। আল্লাহ তো মাফ করে দিবে, বারবার ক্ষমা করে বারবার দিবে। গফুরুন তো আল্লাহ ক্ষমা করেই যাচ্ছে বারবার। কিন্তু তাহলে এটা পার্থক্য। And এটা আমার এই মুহূর্তে জানা নেই যে আসলে দুটোর ভিতরে কোনো পার্থক্য আছে কি। নিশ্চয়ই হয়তো কোনো পার্থক্য থাকতে পারে। আমরা যেমন স্যার বারবার ক্ষমা করেন, ইনি মানে ক্ষমাশীল, বারবার ক্ষমা করে, হুম। ক্ষমাশীল। হ্যাঁ, বারবার ক্ষমাশীল। মানে একটা লোক অন্যায় করে আবার তওবা করে, আবার অন্যায়, হুম। তওবা করে আবার অন্যায় করে, আল্লাহ তো বারবার অন্যায় করলো, বারবার আল্লাহ ক্ষমা করে দিল। ক্ষমা করে, মানে কিন্তু একটা স্যার একটা ইয়েতে শুনেছিলাম যে মানে এরকম যারা বারবার তওবা করে, একসময় আসবে সে আর তওবা করার মানে সুযোগই পাবে না, সে তওবা করার যে অনুভূতি সেটা হারায় ফেলবে বারবার তওবা করতে গিয়ে। মানে পাপও করছে তওবা, মানে তার ভিতরে কোনো ইসলাহ নাই, সংশোধনের কিছু নাই। তুমি সংশোধনের কিছু নাই স্যার। হ্যাঁ রাইট, কিন্তু পাপ করবে, ক্ষমা চাবে, মানে কি সে আর ওর দিকে ফিরে থাকবে, এটাই তো না, তওবা ও- করবে। ওই ওই নিয়তে না স্যার, যে পাপ করলে আবার করলে তো ক্ষমা রাইট, করবে আমি সেই তাই নিয়তে না। বলি, ক্ষমা যেন দেয় আর কি, আল্লাহ তো ক্ষমাশীল, আমরা কিন্তু এরকম অনেক। কনসাসটা থাকবে স্যার যে আর করব না, কিন্তু কোন সময় হ্যাঁ, পরিস্থিতিতে হয়তো ভুলে আবার হয়ে গেলে, করে ফেলছে, সেই জন্য ক্ষমা অনিচ্ছাকৃত ভুল চাইতে হয়ে গেলে পরে বলতেছে। তখন পাপ হয়ে গেল। কিন্তু আমাদের এই ভিতরে আর একটা কি। ধারণা আছে আম জনতার যে আল্লাহ ক্ষমা করে আর আল্লাহ মাফ করে দেবে, কিছু হবে না। এটা সম্পূর্ণ ভুল। জি। নিয়ত থাকতে আমি আল্লাহ আজকে অন্যায় করে ক্ষমা করে, এই জিনিস আবার রিপিট হবে না। তখনই স্যার ক্ষমাটা কবুল হয়, রাইট, বলেন আর আমার কি আমার আপনি। ইন্টেনশনালি আমি এটা করবো, তওবা। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা দেখলাম যে তা তা বা মানে তো স্যার ফিরে আসা না স্যার। ফিরে আস, হ্যাঁ। তাও ফিরে আসে। বলাইছিলাম না তাবা ইলা এবং তাবা আলা। হম। ভুলে ভুলে গেছি স্যার, তা বাইলে তো তাবা ইলা কি বলেন? একটা আল্লাহর জন্য প্রযোজ্য, আর একটা তা- বান্দার 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 জন্য জন্য। প্রযোজ্য, তাই না? তাবা ইলাটা ইলাল্লাহ, তাবা ইলাল্লাহ, এটা বান্দার জন্য আল্লাহর দিকে ফিরে আসা। ফিরে আসা। আর তাবা আলা, ক্ষমা করা, আল্লাহর জন্য প্রযোজ্য। যখন তাবা আলা তখন হবে আল্লাহ ক্ষমা। তবু আলাইহি। হ্যাঁ রাইট, ঠিক আছে, এই দুটো পার্থক্য আমরা পড়েছি, তাবা ইলা এবং তাবা আলা। আলহামদুলিল্লাহ, এখন আমরা যে 183 নম্বর, তাহলে আমরা এতক্ষণ দেখলাম ওসিয়তের ব্যাপারে আয়াতে আল্লাহ নির্দেশনা। আমরা যদি কোনো ওসিয়ত করি বা কেউ করে, আমাদের কেয়ারফুল থাকতে হবে যেন ওসিয়তের ব্যাপারে ইনজাস্টিস না, পক্ষপাতিত্ব না, মনে রাখবেন। এবং স্যার এটা একটা, স্যার অনেকে বলে। জি, বলেন, বলেন বলেন। সামনে বলেন, সামনে বলেন, আমি পরে বলছি। হামিদ বলো। স্যার বলতেছে এখন স্যার ওই সাধারণ একটা মানে কি বলবো ধারণা বা প্রচলিত ঘটনা হয়েছে যেটা, যে তিন চারজন ছেলের মধ্যে যে মাকে দেখে সে মার কাছ থেকে মায়ের সম্পত্তিটা লিখে নেয়। তার দাবি হলো যে আমি মাকে দেখলাম, মার জন্য খরচ করলাম, এই জন্য ওটা ওনার প্রাপ্য হয়ে যায়। যে জোর করা হোক, যে করে হোক না কেন, ওসিয়ত করে তার নামে লিখে নেয়। এ তো তো ওসিয়ত হইলো না। এই মা তো মানে বাপের প্রতি, মা বাপের প্রতি খেদমত করতে হবে, মা বাবার কাছ থেকে পাবো সেই জন্য। এটা স্যার একটা, তাহলে তো আল্লাহর কাছ থেকে আর কি পাবে স্যার Right. তাহলে। হ্যাঁ স্যার। মা বাপকে দেখাশোনার দায়িত্ব তো সন্তানের, মানে কোরআনের আয়াত, এটা কোনো হাদিস না। কোরআনে কয়েক জায়গায় কঠিন স্যার। কথা, Yes, sir. কঠিন কথা, তাদেরকে মনে করে ঠিক আছে এটা মায়ের সম্পত্তি আছে, আমি লিখে নেবো যদি আমি খেদমত করবো, তাহলে এটা তো খেদমতই তার বরবাদ হয়ে যাবে। তাই না? হ্যাঁ, এগুলো আমাদের ইগনোরেন্স, আমাদের কনসেপশন, আমাদের ধারণা, ধ্যান ধারণা বিভ্রান্ত। মানে খেদমতের ভিতরে একটা স্বার্থপরতা লুকিয়ে থাকে, স্যার, তাই না? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। খেদমত, দেখাশোনার ভিতরে আমাদের কোনো স্বার্থ আছে, তাহলে খেদমত তো খেদমত হলো না, আল্লাহর কাছে কবুল হবে না। আর মা ওইটা স্যার বাবাকে, অনেকে বলে স্যার, যদি এরকম ভুল হয়ে থাকে হুম, ওইটা সংশোধন করে দেওয়াই ভালো, তাহলে ও পাপ মুক্ত হয়ে যায়, নাহলে তো
উনি ওই হিসাবেই মানে আজাব হইতে থাকে ওই কথা হচ্ছে। তারা তো অবশ্যই দায়িত্ব তো, যারা আশেপাশে যারা আছে তাদের দায়িত্ব সংশোধন করে দাও। ওই যে বলছে ফামান আসলাহা বাইনা, বা আসলাহা বাইনা, আসলাহা মানে সংশোধন করা। আস সালাহ হ্যাঁ, আসলাহ ফর্ম ফোর, সালাহা ইয়াসলুহ সংশোধন হওয়া, উত্তম হওয়া। একটা তো নিজে হওয়া, একটা অন্যকে করানো। বুঝতে অ্যাপ্লিকেশন বুঝতে পারছি এখানে। অন্যকে আপনি দেখছেন, আপনি সংশোধন করে দিচ্ছেন। সালাহ আসান নামাজ যেটা এটা বানানটা কিছু না কিসের? না সেটা তো সলাৎ। ও ওটা মনে ও নেই। সালাত, আচ্ছা আচ্ছা। সলাৎ, সলাৎ, সলাৎ। দোয়া সলা ও দিয়েও করে, ও ছাড়াও করে, দুইটাই। সলাৎ, ঠিক আছে? সলাৎ, ঠিক আছে? সালাহ। এই সলাৎ এর নাম, দুই নম্বর ফর্ম ঠিক আছে। সাল্লাই ইউসাল্লি, তাসলিয়াতুন সলাত, মাদ্দা। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। ما شاء الله, রমজান আগে আগে আমাদের সামনে আয়াতটা এই এসেছে। অ্যাটলাস। আল্লাহ পুরোই নিজে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আয়াতটা হচ্ছে আমরা খুবই পরিচিত, সবসময় আমরা শুনি বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া হরফু নিদা, আইয়ু মুনাদা, ওয়া মুবদাল, হা হরফু তানবীহ, আগে হবে আল্লাযীনা বাদল, ঠিক আছে? অহুয়া মৌসুল। ইসমু মৌসুল, আমানু ভার্বাল সিলা। তাহলে সিলা ইসমু মৌসুল মিলে কি হয়ে গেছে? মুনাদা। ইয়া হে ইমানদার, যারা ইমান এনেছো। ডাকছে আল্লাহ, বলছে কি বলছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। কাতাবাই একটুকু না, লেখা লিখে দেওয়া, লেখা হয়েছে, ফরজ করা হয়েছে, বাধ্যবাধক করা হয়েছে, অবশ্য করণীয় করা হয়েছে, ইত্যাদি অর্থ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তাদের উপর যারা তোমাদের পূর্বে চলে গেছে। লাআল্লাকুম তাত্তাকুন, কেন এটা ফরজ করা হয়েছে? সম্ভবত তোমরা এর মাধ্যমে মুত্তাকি হতে পারবে, আল খোদাবীর অর্জন। তাহলে মিন ক্বাবলিকুম দিয়ে বুঝাচ্ছে যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যুগে যুগে এই রোজাটা সবার উপর আল্লাহ আদেশ করেছিলেন। সিস্টেম আলাদা ছিল, সংখ্যা আলাদা ছিল, এটা। তাহলে কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা কাতাবা ইয়াকতুবু, এখানে কুতিবাটা কি তাহলে? মজহুল। মজহুর। মাজহুর, প্যাসিভ ভার্ব। তাহলে ফেলু মাদিন, ফাইল চাবো না, কাকে চাবো? নায়েবে নাইবুল না, ফাইল, নাইবুল ফাইল। ঠিক আছে? হ্যাঁ, কাতা আলাইকুম, তাহলে নাইবুল ফাইল কে? সিয়ামু। সিয়াম। নাইবুল সিয়াম। ফাইলটাই মাফুল। এটাকে একদিন বলেছিলাম আপনাদের কিভাবে এই মাফুলটা কর্ম, নাইবুল ফাইল হয়ে গেছে। কর্মটাই মাফ, ইয়ে কিভাবে নায়েব ফাইল। কুতিবা আলাইকুম সিয়াম, এটাকে আমরা মারুফ করি তো, অ্যাক্টিভ করি তো। কাতাবা সিয়াম আলাইকুম। কাতাবা কাতাবা সিয়ামা আলাইকুম, মাশাআল্লাহ, আলাইকুম। 100%, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, মুমতাজ, মুমতাজ। এটা সবাইকে একটু দেখাই দিই, জিনিসটা ভেরি ইন্টারেস্টিং, বুঝতে হবে। এটা একবার দেখাই দিবেন স্যার একটু? জি, না, একবার দেখাই দিলে ভালো হয় স্যার। হ্যাঁ দেখাই তো একবার তো, আজকে এটা আবার দেখাই দিই। এটা আমাদের এই এই মাঝুরটা নিয়ে আমাদের অনেক সময় ডাউট থাকে যে বেসিকটা কিভাবে আসে। কাতাবাল্লাহু আলাইকুম, আলাইকুম
সিয়ামা। ঠিক আছে, তো দেখেন তো কি হলো, আল্লাহ ফরজ করেছেন তোমাদের উপরে সিয়াম। সিয়ামটা এখানে কি? মাফুল। এখানে মাফুল, কর্ম। মাফুল, মাফুল। ফাইল আল্লাহ, যেহেতু মারফু। সিয়ামা মানসুব, মাফুল। এখন এইটা আল্লাহ আর থাকবে না, ফাইলটা না দিয়ে এটাকে মাজহুল করা হচ্ছে। কুতিবা খরচ কে করেছে কথাটা উল্লেখ থাকে না। কুতিবা হয়ে গেল, খরচ করে কুতিবা আলাইকুম, আলাইকুম আস, ইয়া মু হয়ে গেল, দেখছেন? আস ইয়া মু। সিয়াম। এখন এটা নায়েবুল ফাইল, মানে এখানে মাফুলটা এখানে নায়েবুল ফাইল। ঠিক আছে, এটা হয়ে গেছে এখানে মাফুলুন বিহি। এই মাফুলুন বিহিটা এখানে হয়ে গেছে নায়েবুল ফাইল। ক্লিয়ার? জি মানে স্যার, এটা যেখানে ফাইল আনপ্রোনাউন্সড থাকে, ফাইল উল্লেখ থাকে না। তাহলে কাতাবাল্লাহু আলাইকুম সিয়ামা, এটাকে কুতিবা আলাইকুম সিয়াম। ওয়ালাইকুম আসসালাম। স্যার মাজহুলটাকে বলে যে মাবনি। স্যার মাবনি কেন স্যার মাজহুলটা? মাদি আচ্ছা, ফেলু মাদিন তো মাজহুলকার মারুফ শব্দ মাদি, তাই না? হ্যাঁ মাদি মাদি স্যার। তো মাবনি। ও আচ্ছা, ওই কাতাবা হিসাবে গেছে, মাজহুল। কাতাবা ফেলু মাদিন, কি বলতে এখানে মাবনিউ, মাবনি মাবনি। আলা ফাত। ওটা অ্যাক্টিভ আর এটা হচ্ছে লিল মাজহুল, তো ওটাও মাবনি এটাও মাবনি। কিন্তু ইয়াকতুবু এটা তো মাবনি না, মাবনি। এটা বুঝলেন কিনা? এটা বুঝি নাই স্যার, একটু বোঝেন বুঝাই না? দিবেন স্যার। ফেলু মাদিন 14টা, মাবনি, এর কোনো পরিবর্তন নেই। কাতাবা আজীবন কাতাবাই থাকে, তাই নয় কি? কুতিবা কুতিবাই থাকবে, এটা কুতিবু বা কুতিবি, কুতিব, কুতি এরকম কিছু হবে না, মানে এরব চেঞ্জ হবে না, এটা মাবনি। মানে লাস্ট অক্ষরে হারাকাত পরিবর্তন হবে না, এটা হলো মাবনি। ক্লিয়ার? কিন্তু যে এটা ইয়াকতুবু, স্যার মাবনি একটা ইয়ে আছে যে এটাতে ফাইল নাই, সুতরাং একটাই থাকবে, ইয়ে ইয়ে স্যার। না না, সেখানে মাবনি বলা হচ্ছে না, মাবনি বলা হচ্ছে এর কোনো পরিবর্তন নেই। আচ্ছা। আচ্ছা, একটু ডাউট হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে আমার যে কোনো ফেলের, ফেলুন মাদি, ফেলু মাদিন, ফেলুন, ফেলুন মাদিন, ফেলু মাদি মাবনি, এই, ঠিক আছে? মাবনি মানে অপরিবর্তনশীল ফেলু মাদি। যেমন কাতাবা, এটা নিয়ে যেন কথা বলি। কাতাবা, কাতাবা, কাতাবাই এক, কিন্তু এটা মুদারে কি হবে? ইয়াকতুবু, ইয়াকতুবু। এই ইয়াকতু কি মাবনি বলেন? এটা তো ইয়াকতুবা হতে পারে, আবার ইয়াকতুব হতে পারে, কি পারে রাজু ভাই? জি পারে স্যার। দেখেন এটা মোরাফ, এটা এরফ চেঞ্জ হচ্ছে, মারফু হচ্ছে, মানসুব হচ্ছে, মাজজুম হচ্ছে, কিন্তু এটা সব সময় মাবনি। এটা কোনো এই মা মা মা- মা- এই মারফু মানসুব মাজজুমের কোনো সুযোগ নেই, সবসময় মাবনি অবস্থায়। মানে এর কোনো মুডের চেঞ্জ নেই, স্টেটের কোনো চেঞ্জ হবে না। Sorry, বুঝলেন ব্যাপারটা রাজু ভাই? জি স্যার। ক্লিয়ার? সবাই ক্লিয়ার জিনিসটা? এই দিক দিয়ে বলতে ফেলু মাদিন মাবনি, সে মাজহুল হোক আর মারুফ হোক, যেটাই হোক সে মাবনি, অপরিবর্তনশীল, তার এরবের কোনো পরিবর্তন হবে না। Okay, তাহলে, তাহলে কুতিবা ফেলু মাদিন মাবনিউল আলা ফাথা লিল মাজহুল, মাজহুল হয়ে গেল। নাইবুল ফাইল আর সিয়াম আলাইকুম জার মাজরুর। ঠিক আছে, জুমলাতুল ফাইলিয়া কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, ক্বাবলিকুম। কামা অর্থ যেমন, এখানে কা একটা হরফ জার, মা ইসমু মৌসুল,
কুতিবা একই অবস্থা, কুতিবা ফেলুন মাদিন লিল মাজহুল, এখানে নাইবুল ফাইল কোথায় আছে? পাওয়া যাচ্ছে না। নাইবুল ফাইল এখানে কে? হুয়া। 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 হুয়া কাকে বুঝাচ্ছে? সিয়ামকে বুঝাচ্ছে। স্যার সিয়াম। সিএম কে বোঝাচ্ছে স্যার। সিয়াম করতে আসছে সমা ইয়াসুমু। সওয়ামা ইয়াসুমু, ওখানে মাছদার হচ্ছে সিয়ামু বা সৌম। তাহলে আলাল্লাযিনা, যার মাজরুর মিন ক্বাবলিকুম, তাদের উপর, তোমাদের পূর্ববর্তীদের হতে, তাদের উপর যারা তোমাদের পূর্ববর্তী ছিল, আগে যারা চলে গেছে তাদের উপরও খরচ করা হয়েছে। তাহলে কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম এটাও একটা জুমলাতুল ফেলি হয়ে সিলাতুল মৌস, ঠিক আছে? তো এখন এই পুরোটা জুমলাতুল ফেইলি, এই যে কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবল, লাআল্লাকুম তাত্তাকুন। কেন কুতিবা করা হয়েছে? হোয়াই, লাআল্লাকুম তাত্তাকুন, হয়তো বা, পসিবলি তোমরা তাকওয়া অর্জন করতে পারবে বা খোদা ভীরু মুত্তাকিন হতে পারবে। তাহলে এদিকে কি বুঝাচ্ছে? যে রোজা রাখলেই খালি পরেজগার হওয়া যাবে না, রোজা রাখলেই খালি একেবারে বেহেশতের টিকিট কনফার্ম না। রোজা রেখে যদি রোজার উদ্দেশ্য ফুলফিল করা সম্ভব হয়, তাহলেই তা মুত্তাকিন হওয়া যাবে। আদারওয়াইজ ওই রোজা রাখার উপবাস থাকা একই কথা, না খেয়ে থাকা একই। হাদিসে আছে না যে রোজা রাখলো অথচ পাপাচার হতে ফিরে থাকতে পারলো না, অন্যায় থেকে ফিরেছে, তার উপবাস না খেয়ে থাকা একই অবস্থা। তা সে তার মুত্তাকি হতে পারবে না। অতএব যদি আল্লাহ এটা না বলতো লা আল্লাহ কিন্তু তাত্তাকুন, তাহলে রোজাদারদের ধারণা এসে আল্লাহ রোজা রাখা মানেই তো আমি হয়ে গেছে, আল্লাহর সান্নিধ্য অর্জন করে ফেলেছি। তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, এই যে সেন্টেন্সটা আসছে এটা কি হবে বলেন তো? প্রতিবার কি হইতে পারে? মাথা কাটা। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবে। তাহলে প্রতিবার লাআল্লাকুম তাত্তাকুন কি? কেন? যদি ফেলকে, ফেলকে যদি কেন উত্তর দিয়ে প্রশ্ন করে জবাব পাচ্ছে, সেটাকে কোন ধরনের মাফুল বলে? মাফুলুন লাহু মাফুল্লাহ। অথবা মাফুলুন লি আজলি। তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাহ ইসমু, লাআল্লাহ হচ্ছে কুম, ইন্নার বোন, তাত্তাকুন ফেলু, জুমলাতুল ফেইলি হয়ে খবরু লাআল্লাহ, টোটাল লাআল্লাকুম তাত্তাকুন জুমলাতুল ইসমিয়া হয়ে কুতিবার মাফুলুন লি আজলিহি অথবা মাফুলুন লাহু ফি মাহাল্লি, ফি মাহাল্লি কি হবে? নাসবিন। 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 নাজবিন। নাসবিন। এটা মাফুলুল লাহু, মাফুলুল লিয়াজলি আমি বলেছিলাম, টাইপস অফ মাফুলের সময় আলাপ করেছিলাম। মাফুলুল লাহু এবং মাফুলুল লিয়াজলি মনে আছে? নাই? আছে? লাউটা শুনেছি এর আগে মনে হচ্ছে না। হ্যাঁ, লাহু একই জিনিস, মাফুলুল লিয়াজলিহি আর মাফুলুল লাহু একই জিনিস, দুইটার নাম। মাফউলুন, মাফুলুন লাহু, লাহু অথবা মাফুলুন লি আজ, লি আজলিহি, কারণ অর্থে, কারণ অর্থে, কারণ অর্থে, ঠিক আছে? কুতিবা ফরজ করা হয়েছে, কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকিন হতে পারবে, খোদার বিরুদ্ধে অর্জন করছে। লাআল্লাকুম তাত্তাকুন, তাত্তাকুনা। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স হয়ে মাফুলুন লাহ, এইভাবে বলছি। মাফুলুন লাহ কার? মাফুলুন লাহ সিএম। নো, কুতিবা, ও কুতিবার স্যার, কুতিবার কুতিবা বার মাফুলুন তো লাহ, কুতিবার। মাফুলুন লিয়াজ, এইটা হলো কারণ অর্থ বুঝাবে। কেন? হোয়াই, মাফুলুন লিল কাজ, এটা মনে রাখবে।
তাহলে এটা হয়ে গেল। এরপরে আসি 184 আইয়াম মাদুদা। আইয়াম মাদুদা, আইয়াম, ইয়ামুনের বহু আইয়াম। এটা হলো কয়েকদিনের জন্য, নির্দিষ্ট কয়েকদিনের জন্য রোজাটা। তাহলে আইয়ামান মাদুদা শুরুতেই মানসুব, তাহলে কেমন হলো ব্যাপারটা? মাফুলুন বি হয়ে গেল না? বা একটাই একটা মাফুল হয়েছে তো, মানসুব মানি, তাই নয় কি? মাফুল। মাফুল। মাদুদাত করতে হবে, আদা ইয়াউদ্দু, গণনা করা। এখান থেকে ইসমুল মাফুল হচ্ছে মাদুদুন, ইসমুল মাফুল হচ্ছে মাদুদুন, মুয়ান্নাস মাদুদাতুন। এখানে বহুবচন জমু হচ্ছে মাদুদাতুন। যেহেতু আইয়াম বহুবচন, এই জন্য এর এটা কি নাত না মানুত? আইয়াম মানুত। মাদুদাতুন, হ্যাঁ, মানত এটা। নাত। এই জন্য এটা বহুবচন। এখন আইয়ামান মাদুদা, এর আগে একটা ফেল উজ্জ আছে, সেটা হতে পারে কুতিবা আইয়ামান মাদুদা, তোমাদের ফরজ করা আছে নির্দিষ্ট কয়েকদিনের জন্য রোজা। অথবা সুমু আইয়ামান মা, তোমরা নির্দিষ্ট কয়েকদিনের রোজা রাখো। ব্যাপারটা বুঝতে পারছেন কি বলছি আমি এখানে? না বোঝেন নাই? উজ্জ্বল আছে স্যার। হুম, কঠিন হচ্ছে। একটা হলো আইয়ামান, আইয়ামান মাদুদাতুন। এই তিন। তো আইয়ামান মাদুদাতিন, মাদুদাতিন, এই হলো জিনিস। আমরা আগে দেখি ইয়াউমুন, ইয়াউমুনের বহুবচন কি? আইয়াম। আইয়াম। এটা তো আমরা জানি, আইয়াম। আর আদ্দা ইয়াউদ্দু, আদ্দা ইয়াউদ্দু, গণনা করা। ইয়াউদ্দু, এখান থেকে ইসমুল মাফুল, তাকে গণনা করা হয়। ইসমুল, ইসমুল মাফউলি হবে মাদুদুন, মানসুর, মাদুদুন, অথবা মাদুদাতুন, মুয়ান্নাস মাদুদাতুন। তাহলে মাদুদাতুন, মাদুদাতুন, এর বহুবচন কি হবে বলেন? মাদুদাতুন। রাইট, মাশাআল্লাহ, মাদুদাতুন। ঠিক আছে, মাদুদাতুন। তাহলে মাদুদাতুন, মাদুদাতিন, মাদুদাত, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাত। এখান থেকে এইটা মানসুব, এটাও কিন্তু মানসুব অবস্থা আছে, মানুত না। যেহেতু মাদুদাতুন, মাদুদাতিন, মাদুদাত, এটা মানসুব, এটা মাজরুর, কিন্তু মাজরুর কিন্তু মানসুবের জায়গায়, এটা ক্লিয়ার তো মাদুল ভাই, জি। সাজান ভাই? জি। Right. এখন কথা, এর আগে কি আছে, একটা জিনিস আছে এখানে, কমপ্লিট হচ্ছে না, মাফুলুন বিহি। এটা মাফুলুন বিহি এবং মানু তাদের নাম। এখন এখানে কেউ বলছে সুমু, 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 তোমরা রোজা রাখো নির্দিষ্ট কয়েকদিনের জন্য। এটা আছে সমা ইয়াসুমু, সমা, সমা ইয়াসুমু, রোজা রাখো, ইয়াসুমু। এর মাত্রা হচ্ছে সওমুন, সওমুন, অথবা সিয়াম, দুইটা মাত্রা। এখন ইয়াসুমু, তাসুমু, তাসুমুনা, তোমরা রোজা রাখো সকলে, বহু বছর, তাসুমুনা। এটাকে আমরা আমল করতে পারি, সহজ হয়ে গেল না? সুমু, এই সুমু, এখানে সুমু, সুমু, অথবা, অথবা বলছে কুতিবা। দেখুন এখানে আছে মাহাত্ম। তাহলে
ফেল ফেলু ফেল আমর আছে, অথবা অথবা ফেলু আহ, মাদি হয়ে কুতে আপনার মাঝুল আছে। তো আইয়ামান তার মাফুলুন বিহি এবং মানুষ মাদুদ নাম। আমি ক্লিয়ার করতে পারছি? না হয়তো আইয়ামানটা মানসুব কিভাবে আছে, তার আগে কিন্তু থাকতে হবে তো। এটা আয়াতটা শেষ করা যাবে না। তাহলে আইয়ামান এটা তোমরা রোজা রাখো নির্দিষ্ট কয়েকদিনের জন্য। আমরা সামনে না না আগাই, কি বলেন শাহজাহান ভাই, আগাবো? অনেক নতুন নতুন শব্দ আছে, এখানে সময় লাগবে না, বেশ। এটা স্যার সময় লাগবে স্যার। সময় লাগবে অনেক, আমরা এই পর্যন্তই বুঝতে রাখি। পারছি। হ্যাঁ, তাহলে আমরা 183 নম্বর আয়াত রোজার ব্যাপারে শুরু হয়েছে। যে রোজাটা কত ইম্পর্টেন্ট, যেটা যুগে যুগে এই রোজা ছিল বিভিন্ন উম্মতের উপর। এর সংখ্যা কম বেশি ছিল, নিয়ম নীতির মধ্যে হয়তো বিভিন্ন পার্থক্য ছিল, তারতম্য ছিল, রোজা ছিল। রোজার অনেক হাকিকত, রোজার অনেক ফজিলত, ঠিক আছে, শারীরিক, আত্মিক, মানসিক, দৈহিক, ইন অল রেসপেক্ট। রোজা যারা সঠিকভাবে রাখে তাদের অনেক অসুখ বিসুখ থেকে মুক্ত হয়ে যায়। আর অনেকে বলে রোজা রাখলে আমি রাখতে পারি কি, শরীর দুর্বল হয়ে যায়। এগুলো আপনার অ্যাভয়েড করা টেন্ডেন্সি। আমাদের রোজা চলে আসছে খুব নিকটবর্তী, আমরা রোজার প্রিপারেশন নিতে হবে। এবং এখন কি মাস চলতে, শ্রাবণ, তাই না? আবার আবার শ্রাবণ হলো প্রস্তুতির মাস। প্রস্তুতি মানে কি বুঝে এখানে? খাইয়ে দিয়ে মোটা কোটাই শক্তিশালী হচ্ছে না প্রস্তুতি। মানে অভ্যাস করতে বলতে আমাদের একটা দুটো নফল রোজা রেখে আমরা অভ্যাস হওয়ার জন্য, রোজা 30টা দিন আবার রাখতে হবে, তার একটা ট্রেনিং শ্রাবণ মাসে রোজা রাখতে, প্রিপারেশন। যাতে আমাদের হ্যাবিচুয়েটেড হয়ে যায়। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান। রাইট, আল্লাহ বল বরকত। হ্যাঁ, বল্লাগনা ফি রমাদান। রাইট। বল্লাগনা মানে কি স্যার? মানে হ্যাঁ, বুদ্ধি করে দাও নাকি? বাল্লা ওয়া বল্লাগনা ফি রমাদান। পাল্লাক না মানে পৌঁছে দাও, আমাদেরকে পৌঁছে পৌঁছে দাও। দেওয়া, বাল্লাক রমাদান পৌঁছায় বলতে দাও। পাল্লাক পৌঁছে না, দেওয়া। পৌঁছে দাও, ঠিক আছে না? এই এই তাহলে আমাদের এই সিয়ামের যে বল্লাগনা একটা আয়াত আমরা রমাদান। পড়লাম, আমাদের সামনে রোজা এসে যাচ্ছে, সিয়াম। আমরা তো এখন স্যার কালকে তো স্যার ওই যে লাইলাতুল বাদ বা নিসফে মিন শাবান। হ্যাঁ, এই নিয়ে আর আলাপ করা কিছু আছে? না স্যার। দরকার নেই। আমরা সবাই জানি শবে বরাত কি জিনিস, সবই আমরা জানি। আমরা সেভাবে চলবো যাতে আমরা এমন পরিবেশ না করি যেটা আমাদের শরীয়ত বহির্ভূত হয়ে যায়। আর রোজার প্রস্তুতি মানে এই যে আমরা যার পক্ষে যত সম্ভব রোজা রাখার চেষ্টা করব, ঠিক আছে? এখন থেকে আমরা আউটসাইড কাজ বাজ আনবো, যাতে আমাদের রোজার সময় আমাদের বাইরে বেরোতে কম হয়, যাতে আমরা ইবাদত বন্দিগির মধ্যে আমরা পুরো মাসটাকে কাটিয়ে দিতে পারি। এই জন্য এখন থেকে আমাদের এই ধরনের প্রস্তুতি নিতে হবে। ইনশাআল্লাহ নেক্সট দিন আমরা বাকি 184 নম্বর আয়াত থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু এডিশন আছে? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ওসিয়াতের ব্যাপারে আমরা শুনলাম যে ওসিয়াতটা কিরকম কি করতে হবে। ওসিয়াত, ওসিয়ত, এক্সকিউজ মি, গত দিন বোধহয় ওসিয়ত কতটুকু করা যাবে তবে এগুলি বোধহয় বিস্তারিত আলাপ করছেন নাকি? না এখানে ওগুলো তো নাই, ওইসব তো ওগুলো হাদিসে আছে। তো যেটা আছে হ্যাঁ, যে 1/3 বেশি ওসিয়াত করা যাবে না। কারণ জি জি। উত্তরাধিকার যারা আছে তাদের হক বঞ্চিত করা যাবে না। এটা তো আল্লাহ একবার কোরআনেই বলে দিচ্ছেন যে এদেরকে অরিস কারা কারা কি পাবে। কিন্তু সম্পত্তির 1/3 এর বেশি ওসিয়ত করা যাবে, তাই? জি এটা মোটা জি দাগের স্যার। কথা, আরো হয়তো এর ভিতরে অনেক কিছু আছে যেমন জেনে নিন। ঠিক আছে জানো ভাই, জি, শুক্রিয়া। ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ। শুকরান। আল্লাহ আমাদের সবাইকে, আমরা যে আয়াতগুলো আজকে বোঝার চেষ্টা করলাম, বিশেষত ওসিয়াতের ব্যাপারে, আমরা যদি কেউ কোনোদিন এই ওসিয়াতের ব্যাপার আসি মুখোমুখি হই, আমরা যেন যারা ইসলামী স্কলার তাদের কাছ থেকে আমরা ওসিয়ত সংক্রান্ত সহি মাসালা জেনে নিয়ে আমরা এই ব্যবস্থা করবো, যাতে আমরা পাপের ভাগিদার না হই এবং আমরা যেন কাল কিয়ামতের মধ্যে আল্লাহর কাছে একজন দাগী আসামি হিসেবে আল্লাহর দরবারে না। কারণ এই ওসিয়ত ওসিয়ত ব্যাপারে এনকারেজ করা দরকার সমাজের লোকদের। জি জি জি, ডেফিনেটলি।
জানলেই তো এনকারেজ করতে হবে, না জানলে তো এনকারেজ করা আত্মীয়, যাবে না। শুধু আত্মীয় না, অন্যদেরও দেওয়া যাবে। অন্যজন যেভাবে করা যায়। আর রোজার ব্যাপারে তো বলাই হচ্ছে যে রোজা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, ইবাদতের মাস রমজান মাস আসতে থেকে পরবর্তী আয়াতে আমাদের রমজান সংক্রান্তি, আর ইনশাআল্লাহ আমরা বোঝার চেষ্টা করবো এবং সে মানার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর কোরআনকে, আল্লাহর দিনকে সহিভাবে বোঝার তৌফিক দান করুন এবং সেভাবে আমল করার তৌফিক। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।